থেকে বিশাল করা হলেও গত অর্থ বছরে বাংলাদেশে বিদেশ থেকে রেমিটেন্স প্রেরণের পরিমাণ ৩২% বৃদ্ধি পেলেও ব্রিটেন থেকে প্রেরণের পরিমাণ বেড়েছে ১১.৩%। অর্থ উপদেষ্টা ব্রিটেনের মানি ট্রান্সফার ব্যবসায়ীদের এই খাতে উন্নয়নের জন্য আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি রোববার বিকেলে ব্রিটেনের বাংলাদেশি মানি ট্রান্সফার ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে কথা বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন লন্ডন বাংলাদেশের হাই কমিশনার শফিউ আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের। সেন্ট্রাল লন্ডনের বাংলাদেশ হাই কমিশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আসা মানি ট্রান্সফার ব্যবসায়ীদের উদ্দেশ্যে অর্থ উপদেষ্টা বলেন, বিশাল রেমিটেন্সই বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর রেমিটেন্স প্রেরণকারী হিসেবে ব্রিটেন আছে চতুর্থ স্থানে। কিন্তু বছর বছর যে হারে রেমিটেন্সের পরিমাণ বাড়ছে সেই তুলনায় পিছিয়ে আছে ব্রিটেন। গত বছরে অর্থাৎ 2007-08 অর্থ বছর, যেটা জুলাই 7 থেকে জুন 2008 পর্যন্ত, সেখানে আমরা এই বছরে প্রায় $8 বিলিয়ন আমরা প্রবাসী বাংলাদেশের পাঠানো বৈদেশিক মুদ্রা পেয়েছি। আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে আমি মোটামুটি ছুড়ে দিতে চাই। সেটা হচ্ছে যে 7-8 অর্থ বছরে ইউকে থেকে প্রবৃদ্ধি হয়েছে 11.3% মতো আপনাদের পাঠানো রেমিটেন্স, কিন্তু সারা দেশের রেমিটেন্স কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রায় 32%, প্রায় 32%। অর্থাৎ তুলনামূলকভাবে কিন্তু আপনারা পিছিয়ে আছেন। অর্থ উপদেষ্টা বৈধ পথে রেমিটেন্স প্রেরণের উপকারিতার কথা উল্লেখ করে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। অবৈধ পন্থায় কোনো টাকা প্রেরণ করা হলে সেগুলো অত্যন্ত সন্দেহের চোখে দেখা হয় এবং সেটা নিয়ে উন্নত দেশের সকল সরকার বিশেষভাবে নজরদারি করে থাকে। কাজেই সেটা কিন্তু একটা আপনাদের জন্য একটা সুযোগ এই কারণে যে অনেকেই নিশ্চয়ই এই আগে যে পন্থায় তারা টাকা পয়সা পাঠাতেন সেটা পাঠাতে এখন ইতস্তত করবেন, কেননা এতে তাদের একটা ঝুঁকি আছে। তিনি সেবার মান বৃদ্ধি ও অর্থের নিরাপত্তা নিশ্চিত রাখতে সকলের পেশাদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন। যে টাকাটা এখান থেকে পাঠানো হচ্ছে সেটা যাতে যার কাছে পাঠানো হচ্ছে তার কাছে গিয়ে পৌঁছে এবং মাঝপথে কোথাও যেন বিলীন না হয়ে যায়, সেরকম পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় সেদিকে আপনাদের বিশেষ দৃষ্টি দিতে লাগবে এবং আপনাদের এখানে তো অতি সম্প্রতিকালের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। অনুষ্ঠানে ব্যবসায়ীরা বিভিন্ন প্রশ্ন, প্রস্তাবনা ও সমস্যার কথা তুলে ধরে এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বিশেষ করে তারা বাংলাদেশের ব্যাংকগুলোর আরও দ্রুত ও যথাযথ সার্ভিসের দাবি জানান। একজন ব্যবসায়ী টাকার মূল্যহার সন্দেহজনকভাবে বাড়িয়ে দেওয়ার বিষয়ে তুলে ধরেন। মিডল ইস্ট ভিত্তিক কোম্পানিগুলো আমাদের চাইতে এক্সচেঞ্জ রেট বেশি দিয়ে থাকে, তারা কিভাবে দিয়ে থাকে ওইটা আমরা জানি না। তো ওই ব্যাপারে আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে ওরাই তো বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠায়, তো ওইটা যদি ওনারা যদি আমাদেরকে ফেয়ারলি যদি রেট দিতে পারে তাহলে তো আমরা কম্পিটিটিভ মার্কেট করতে পারবো। আরেকজন ব্যবসায়ী এয়ারপোর্টে ঘন ঘন প্রবাসী হয়রানির ঘটনা তুলে ধরে বলেন, এসব কারণে রেমিটেন্স প্রেরণে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজকে কালকে এভরিডে সিলেট নামে ঢাকায় আমাদের লোককে নির্যাতন করা হইতেছে। আমরা হয়তো আজকাল কিছু টাকা পাঠাইতেছি যারা মিডিল এজড আছে, কিন্তু নেক্সট জেনারেশন যারা আছে তারা তো আর টাকা পাঠাবে না কোনো সময়, কারণ দে নোজ দিস ইজ নট দি রাইট প্লেস ফর দেম। রিসেন্টলি যে আশরাফ যে ছেলেটা victim হয়েছে, he was born here and he specifically went to Bangladesh for visiting to see the families. জবাবে অর্থ উপদেষ্টা বিভিন্ন ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। প্রবাসী হয়রানির বিষয়ে তিনি বলেন, নিন্দনীয় এসব ঘটনা সরকার বা রাষ্ট্রের মনোভাবের প্রকাশ নয়, এটি মূলত ভিন্ন ভিন্ন কর্মকর্তা কর্মচারীর মনোভাবের প্রকাশ। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন।